আমি সাবেক নারায়ণগঞ্জ মহানগর মৎস্য বিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু। সম্প্রতি জাকির খানের যে একটি ছবি ভাইরাল হয়েছে যে আমি হ্যালো জাকির খান বলছি, এটা কি উনি হসপিটাল থেকে পরিবারের কাউকে বলেছিল নাকি ওই উনি অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, একটা লোক যখন জেলখানে থাকে তখন অসুস্থ হলে কিন্তু তাকে হাসপাতাল নিয়ে আসে। তা হাসপাতাল থাকলে কিন্তু তখন কিন্তু একটা সুযোগ থাকে যে কেউ আর মোবাইল দিয়ে একটু কথা বলার, তিনি ওই সুযোগ কে নিয়েছিল তো পারিবারিক কেউর সাথে কথা বলার জন্য। এই সুযোগটা তিনি নিয়েছিল, তো একটা কুচক্র মহল এটাকে রাজনীতি ফয়দার ওঠার জন্য তার বিরুদ্ধে উল্টাপাল্টা নিউজ করাচ্ছে। এটি আর কি। বিশেষ করে যেমন ধরেন যে আমাদের নারায়ণগঞ্জের পোল্ট্রিবাজ তৈমুর আলম খন্দকার, উনিও হতে পারে, আমাদের রাজনীতি দলীয় অনেক নেতাকর্মী হতে পারে তার বিরুদ্ধে, যে তার যে জনপ্রিয়তা আছে, আমার নেতা জাকির খানের যে জনপ্রিয়তা আছে, জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এই ধরনের বাজে নিউজ কইরা তার যাতে জনসমুদ্র থামান যায়। কিন্তু জাকির খান একটা ব্র্যান্ড, তার জনসমুদ্র থামানোর মতন কোনো নাই, একমাত্র আল্লাহ ছাড়া, ঈশ্বর ছাড়া। জাকির খানকে নিয়ে তো অনেকে অনেক কথা বলে, তা আপনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনি ওনাকে কিরকমভাবে দেখেন? আমার থেকে আমি কি বলবো, আমার রাজনৈতিক গুরু, সবাই তো সবার বাপমার কথাই আগে বলে, তা আমার রাজনৈতিক গুরুর কথা আমিও সবসময় বলার চেষ্টা করি। তারপরেও যেটা বলতে হচ্ছে আর কি, যে জাকির খানকে নিয়ে যারা ভিন্ন মানে একটু কথা বলতে চাই, আমি সেরকম না। তিনি জেলে থাকা অবস্থায় আমাদের দিয়ে এই যে মানবিক সেবামূলক যে কাজগুলো, দুর্গাপূজা শাড়ি দিয়েছে, আমাদের সরস্বতী পূজায় খাতা কলম দিয়েছে, আপনি রোজার মধ্যে গরিব অসহায় যেগুলি ছিল তাদেরকে, যারা সামাজিকভাবে তারা আপনার এই কমিউনিটি সেন্টার নিয়ে অনেকে বড় বড় নেতাদেরই করে, কিন্তু আমার নেতা কিন্তু ব্যতিক্রম। আমার নেতা সবসময় গরিব অসহায়দের নিয়ে তার হলো চিন্তাধারা। তিনি টার্মিনালে ভিআইপিভাবে যারা ছিন্নমূল ভিক্ষা করে, যারা অসহায়, তাদেরকে ভিআইপিভাবে প্রতি বছর ইফতারি করায় এবং মিনারেল পানি সব কিছু এইভাবে দেওয়া যায়। তারপর মনে বোঝেন জাকির খানের যে আমরা জন্মদিন আমরা মসজিদে, মাদ্রাসায় আমরা অনেক মিল্লাত মাহফিল করিয়েছি, মাদ্রাসায় এতিমদের জন্য আমরা খাবার দিয়ে এসেছি, আমরা এই মাদ্রাসায় টুপি বিতরণ করেছি তার জন্মদিন উপলক্ষে। আমরা আপনার এই দুর্যোগে যে বন্যা হইল, আমরা লক্ষ্মীপুর গিয়ে প্রথম আমরা এক ধাপ ত্রাণ দিয়ে এসেছি, সেটা এনিবের হাতে আমরা তুলে দিয়ে এসেছি। আমাদের জাতীয় যে নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনিবের হাতে আমরা তুলে দিয়ে এসেছি। আমরা দ্বিতীয় ধাপে আমরা গেছি যে আমরা রামগঞ্জ 22 নং ওয়ার্ড গোপীনাথপুর আমরা এই ত্রাণ দিয়ে এসেছি। ওইখানকার মানুষ ত্রাণ পেয়ে কান্নায় আবেগে তুলে হয়ে গেছে যে ত্রাণ কে পেয়ে পাঠিয়েছে, আমরা বললাম যে নারায়ণগঞ্জ জাকির খান পাঠিয়েছে। তারা আমাকে জাপিয়ে ধরেছে। আমি অনেককে আমার যারা আমার ঠাকমা মানে দাদি সমতুল্য তাদেরকে আমি অনেকে পা ছুঁয়ে নমস্কার করেছি। আমাকে অনেকে আগিয়ে মানে ঝাঁপিয়ে সন্তানের মতন ধরেছে। আমার এইসবই দেখে যে জাকির খান যে একজন ভালো মানুষ, যে মানব সেবক, সেটা থেকে সবাই বুঝতে পারছে জাকির খান অনেক ভালো মানুষ। আমার দিকে সে আমার কাছে মহান। সে মানুষকে সেবা করে, মানুষের জন্য, মানুষের কল্যাণে অনেক কাজ করে। জাকির খানের যে কারাবন্দী জীবন যে একটা মামলা চলছে, সেইটার ব্যাপারে আপনি কি বলতে চান? এটা মানে আপনি কীরকমভাবে দেখছেন? এটা আমাদের দীর্ঘ বিশ্বাস, এটা মিথ্যা মামলা, যেটা কিনা যে আপনার পোল্ট্রিবাজ তৈমুর আলম খন্দকার তার নিজের সম্পত্তি হাসিলের জন্য নিজের ভাইকে, হয়তো এরকম হইতে পারে তার ভাইকে এরকম হত্যা করে যে ধরনের পোল্ট্রি দিয়েছেন, দলের সাথে বেমানি করেছেন, পোল্ট্রি দেওয়ার জন্য তার ভাইকে তিনি হত্যা করাতে পারেন। এটা যখন সাব্বির আলম সাহেব যখন হত্যা হয়েছে, মানে খুন হয়েছে, তখন জাকির খান বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন এই থাইল্যান্ডে তার চিকিৎসার জন্য। ঠিক আছে, তো পাসপোর্ট আছে, টিকিট আছে, সব কিছুই আছে। আমরা হয়তো দ্রুত তার মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার জামিনে আমরা আশাবাদী, এবং উনি অতি শীঘ্রই জামিন পেয়ে যাবেন। এবং আমি আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়া স্যারের মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানাই এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি।
বিগত সরকারের আমলে বন্দরে তো রাজনীতির খুবই খারাপ একটা অবস্থা ছিল। তো সেই জায়গায় আপনি এককভাবে আপনার নেতাকর্মী নিয়ে আপনি কিভাবে বন্দরে টিকে থাকতে পারলেন? আপনি এটার পেছনে কি কোনো বড় রাজনীতির হাত আছে, নাকি বিরোধী দলের কোনো আপনার উপর ছায়া ছিল, সেই জন্য আপনি থাকতে পারছেন? কিভাবে থাকতে পারলেন? আমার নেতা জাকির খান একজন আপসীন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া আপসীন। আমরা কারো কাছে আমরা নত করি না। জাকির খান এমন একটা ব্র্যান্ড যে নানুষ কারো সাথে সম্পৃক্ত রেখে রাজনীতি করে না। ঠিক সেই ধরনের রাজনীতি আমরা করে গেছি। আমরা কোনো দলীয় কোনো ইয়ের সাথে, আওয়ামী লীগের কেউ সাথে আমরা সম্পৃক্ত রেখে আমরা রাজনীতি করি নেই। হয়তো আমাদের একটা ঐক্য ছিল, আমাদের একটা ইউনিট ছিল। আমরা যার ভালোবাসার কারণে এই এলাকার মানুষ, আমরা যখনই মানুষ বিপদে পড়েছে সাহায্য সহযোগিতা আমরা করেছি, আমরা করে গেছি। মানুষের দোয়া ছিল, আশীর্বাদ ছিল। সেই কারণে হয়তো আমরা ঈশ্বরের কৃপায়, আল্লাহর অশেষ দোয়ায় আমরা আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু আমাদের বিগত আমলে আমরা এই শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি ফুল দেওয়া, আমাদের সংগ্রামী করা, ওই সময় আমরা কাউকে দেখিনি যে বন্দর বিএনপি করার মতন কোনো নিয়ে আছে। কিন্তু আমরা কারোর সাথে লিওজো মেন্টাল কইরা আমরা কোনো করি না। আমাদের একটা ভরসা ছিল জাকির খানের রাজনীতি করি। আমাদের একটা ভরসা ছিল আমাদের ঈশ্বর, যেমন ধরেন আল্লাহর পাক রসুল, যার যার ধর্মের থেকে যেটি হোক, সবার প্রতি একটা শ্রদ্ধাশীলভাবে আমাদের একটা ভরসা ছিল। আজকে মনে দিন আমাদের ছেলেরা যারা ছিল, পোলাপান যারা ছিল, যেমন 22 নং ওয়ার্ডের ইমরান, রুবেল, ওদের এলাকার হাফিজবাগের লোকজন ছিল। আমাদের 23 নং ওয়ার্ডের আবুল হাসান খোকন, সাধারণ সম্পাদক, আলীর কথা বিশেষ করে বলতে হয়। এই ছেলেটি কদিন আগে জেল থেকে বের হয়ে এসেছে আমাদের জাকির খানের সহযোগিতায়। যে সব কর্মীরাই জানেন যে জাকির খান কত কর্মীবান্ধব লোক, কর্মীবান্ধব নেতা, সেটা সবাই জানে। যেমন আলীর একটা বিবরণ দেওয়া যায় আর কি। আলীকে আমরা জাকির খানের আমরা বের করেছি, তার পরিবারের থেকে বের করেছি। আমার নামও মামলা আছে, আমরাও সেটা তার পরিবার থেকে দেখশন করছেন। বিশেষ করে বন্দর থানা থেকে যারা আছেন, মাস্তান ভাই, হেলাল, মোবারক, রবিন, যারাই আছেন, আমাদের তাঁতি দলের ছোটন, সবাই আমাদের ঐক্যের কারণে আজকে আমরা এই বিএনপির রাজনীতি আমরা বন্দর থেকে আমরা করে যেতে পেরেছি। আমরা এই ঐক্যর কোনো বিকল্প নাই, ঐক্যই সব কিছু। বন্দরের মিশ্র রাজনীতিটা আপনি কিভাবে দেখছেন? বন্দরের মিশ্র রাজনীতি দেখেন, আমি বিশেষ করে 28 অক্টোবরের কথাই বলি। অক্টোবরের তো যে গত মাসটা, যেটা গেল অক্টোবরের কথা বলি, 28 অক্টোবর ঢাকা যে সমাবেশ হয়েছিল, 28 অক্টোবরের পরে আমরা অনেক নেতাকর্মীকে আমরা দেখিনি। 5 আগস্টের পরে আমরা দেখি যে সবাই সক্রিয়, সবাই বিএনপি নেতা। এখন আর আমাদের মধ্যে থেকে নেতাদের আর দেখা যাচ্ছে না। আমরা যারা জাকির খানের হয়ে রাজনীতি করেছি, যে যারা তেগিরা ছিলাম, আমরা আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে আমরা জাকির খানের পক্ষে আমরা থাকবো। বন্দরের রাজনীতিতে যারা হাইব্রিড ঢুকতেছে, তাদের কারণে হয়তো একসময় দেখবেন যে বিএনপির রাজনীতি তাদের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যে আমরা আজকে দেখেছি যে এক নেতা আপনার মিছিল নিয়ে গেছে, মিছিলের সাথে দেখলাম যে সবই আওয়ামী লীগের নেতা, সবই আওয়ামী লীগের লোকজন, তার সাথে আর কোনো বিএনপির লোকজন নাই। এটা আমরা তীব্র নিন্দা জানাই যে এই ধরনের জঘন্য কাজ করাটা বিএনপির রাজনীতিরা শোভা পায় না। তারই একদিন বিপদ হয়ে যেতে পারে এই ধরনের রাজনীতিতে করাটা। ঠিক আছে, সর্বোপরিভাবে আমরা চাই যে বিএনপির রাজনীতি, জিয়াউর রহমান স্যারের আদর্শকে নিয়ে আমরা পুঁজি করে আমরা এই ধরনের রাজনীতি করতে চাই, মানুষের সেবামূল্য কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। আল্লাহর রহমত, ঈশ্বরের কৃপায় আমরা সবাই যাতে মানুষের কাছে ভালোবাসা নিয়ে থাকতে পারি।